আমরা চাই ক্যাম্পাসটাকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত রাখতে, এখানে কোনো নোংরা রাজনীতি থাকবে না। স্যার রাজনীতি থাকবে আমাদের রাজনীতি, আমাদের লেখাপড়া রাজনীতি, ছাত্র লেখাপড়া করবে, আমরা শিক্ষাদান করবো, গবেষণা করবো, এইটা আমার রাজনীতি উপলক্ষে আয়োজিত আমাদের এই র্যালি উত্তর অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় কনভেনার ডিন কাউন্সিল প্রথম মুস্তাফিজুর রহমান স্যার, আমার শ্রদ্ধেয় ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক পরিষদের শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের দিনটা খুশির দিন, আমাদের 25 বার্ষিকী, কিন্তু আমাদের দিনটা আজকে খুশি হিসেবে আমরা পালন করতে পারছি না, কারণ আমাদের মনে প্রচুর ব্যথা আছে। আপনারা সবাই জানেন যে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্ত মানুষের কৃষি উন্নয়নের অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে এবং আমরা আল্লাহর রহমতে স্বয়ং সম্পূর্ণ জাতির খাদ্যকে আমরা অর্জন করেছি, কিন্তু আমাদের এখানে আমরা এটা ধরে রাখতে পারছি না। গত 15টা বছর আমাদের এখানে একশোটা সাহসের মাধ্যমে আমরা ডিসমিস হয়েছি, কারো পাশে ছিল না, কোনো কথা বলতে পারে নাই, এক ভয় চলছে। আমরা সেখান থেকে গত জুলাই মাস, মধ্য জুলাই থেকে অগস্টের প্রথম দিন পর্যন্ত আমরা অসংখ্য ছাত্র জনতার বুকে তাদের রক্তের বিনিময়ে আমরা বড় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখানে আমি শুরুতেই যারা এই প্রাণ দিয়েছে যে ছাত্র জনতা, তাদেরকে আমি স্মরণ করি, স্মরণ করি, এবং যারা এখন অসুস্থ হসপিটালে আছেন তাদের সুচিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানায় তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দায়িত্ব আছে আমার যে জায়গায় পারি তাদের সহায়তা করা, কেননা এর দায়িত্ব সবাই। আমরা একা এই দেশে এই গতিতে করতে পারতাম না। আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সময় চেষ্টা করছে, কিন্তু এই দানব সরকারের অত্যাচারে কেউ টিকতে পারে নাই। এবার ছাত্র জনতা এক হওয়াতে, ছাত্ররা প্রতিরোধ ঘিরে যাওয়াতে এই অর্জন আসছে। আমাদের এবং ধরে রাখতে হবে, আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রধান ভার্সিটির মধ্যে একটা অন্যতম ভার্সিটি। সেক্ষেত্রে আমাদের অর্জন অনেক বেশি, আমার দায়িত্ব বেশি। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করছি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে। এখন বাংলাদেশ অনেক ভার্সিটি আসছে কৃষি বিষয়ে, কিন্তু আমাদের ভার্সিটির দায়িত্ব অনেক বেশি। আমাদের মাদার ভার্সিটি, অর্থাৎ আমাদের অবস্থা সবচেয়ে বেশি। আমরা চাইলে ধরে রাখতে এবং আমরা আগামী দিনে এগিয়ে যাবো, সেক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা চাই ক্যাম্পাসটাকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত রাখতে, এখানে কোনো নোংরা রাজনীতি থাকবে না। স্যার রাজনীতি থাকবে আমাদের রাজনীতি, আমাদের লেখাপড়া রাজনীতি, ছাত্র লেখাপড়া করবে, আমরা শিক্ষাদান করবো, গবেষণা করবো, এইটা আমার রাজনীতি। আমরা নোংরা রাজনীতি চাই না, আমরা এটাকে এখান থেকে মুক্ত হয়ে চাই। এই রাজনীতি করে আমাদের অনেক ক্ষতি হয়েছে, বহু ছেলে মেয়ে ধ্বংস হয়েছে। আমাদের দেখছে আমাদের বাড়তি বহু ছেলে মারা গেছে, নিঃসঙ্গ মারা গেছে, এবং কি করুণ ভাবে মারা গেছে দেখছি। আমার টাকা ছাত্র 7 মারা গেছে দেখছি। আমরা চাই না ওই কোন রাজনীতি, আমরা মুক্ত চাই। আমাদের সময় আসছে, সুযোগ আসছে, আমরা সবাই বিবেকবান মানুষ এখানে শিক্ষকগণ সবাই জাতির শেষ সন্তান, আমরা সেভাবে এগিয়ে যাবো। আমরা দেশটা সুন্দর করে তোলার চেষ্টা করবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হবে একটা মডেল। এখানে শিক্ষা পরিবার থাকলে সবাই সুন্দরভাবে লেখাপড়া করবে এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশে অবদান রাখবে। আমাদের বস্তিবাসীকে আপনাদের এগিয়ে আসার জন্য আমাদের শেয়ার পক্ষ থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আমরা একসঙ্গে কাজ করবো। কোনো ভেদাভেদ না, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। আমরা একভাবে একসঙ্গে লেখাপড়া করে যাবো এখানে। সেভাবে আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছি একসঙ্গে কাজ করবো, এটা আমাদের করতে হবে। এইগুলো আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।